এরা কি করলো বলেন? এরা আর রসুলকে রসুল হিসেবে স্বীকার করলো নি? বলেন, রসুল বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি রাতের 3টা বাজে ঘুমাও আর 4টা বাজে ঘুমাও, অথবা সারা রাত্রে জাগন থাকো, কোনো সমস্যা নাই। এখন অবশ্যই তোমার জন্য ঘুমের চাইতে নামাজটা তোমার জন্য উত্তম। কার কথা বলেন? সত্য না মিথ্যা? আপনি যে ঘুমায়া থাকলেন, যে যুবক ঘুমায়া থাকলো, যে লোকটা ঘুমায়া থাকলো, সে রসুলের কথা বিশ্বাস করছে কি করে নাই? করে নাই তো। বিশ্বাস করলে তো চলে আসতো। সে তো রসুলের কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে নাই। যে বিশ্বাস করছে সে তো নামাজে উঠতে পারছে, ঠিক কিনা বলে? এবার বলেন, রসুলের কথা যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে নি? আবার বলেন, সবাই বলেন। রসুলের কথা বিশ্বাস না করলে তো ঈমান থাকবে না, সবাই জানি। এবার ফজরের নামাজের সময় মুয়াজ্জিন কিন্তু আলাদা একটা 2টা বাক্য উচ্চারণ করে, একটা বাক্যকে 2বার উচ্চারণ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমার উম্মতের নারী পুরুষেরা শুনো, এখন তোমার জন্য ঘুম উত্তম না, এখন তোমার জন্য নামাজ উত্তম। সুবহানাল্লাহ বলে। এজন্যই দোস্ত, যারা ফজরের নামাজ আদায় করে না, না ফজর নামাজ আদায় করে না এমন না, যেই পুরুষরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করে না, আল্লাহর হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানদার বলতেই রাজি না। নাউযুবিল্লাহ বলে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন যদি তোমাকে আমাকে ঈমানদার হিসেবে না বলে, তাহলে তোমার বন্ধু তোমাকে ঈমানদার কইলে তুমি ঈমানদার হয়ে যাইবা নাকি? তোমার আব্বা ঈমানদার কইলে ঈমানদার হয়ে যাইবা? সরকার তোমার আগে মুমিন বলছে, মুসলিম বলছে, তো তুমি মুসলিম হয়ে যাইবা? যদি আল্লাহ এবং তার রাসূল মুসলিম হিসাবে না বলে, মুমিন হিসাবে না বলে, আচ্ছা তোমাকে আর কে বললে তুমি মুমিন মুসলিম হইবা? আমাকে একটু বুঝাও। আসেনি আর কেউ বলে? তো নবীজি বলছেন ডাইরেক্ট, আল্লাহর হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল, নবীজি ফজরের নামাজ আদায় করার পরে তিনি মসজিদের মেহরাব থেকে ঘুরে মুসল্লিদের দিকে তাকায় বসতেন। আমাদের ইমাম সাহেবরা বসে না? এটা একেবারেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় সুন্নত, দায়ী সুন্নত। নবীজি সবসময় এভাবে বসতেন। বসে তিনি মুসল্লিদের খোঁজ খবর নিতেন। কেউ আসছে, কেউ আসে নাই। যারা আসে নাই তাদের কথাও নবীজি জিজ্ঞাসা করতেন মাঝে মাঝে। আমরা ছোটবেলা দেখছি আমাদের এই গ্রামের মসজিদে এই অবস্থা ছিল। আমাদের গ্রামের মসজিদে কি ইমাম সাহেবের মেহরাবের ভিতরে একটা ব্যাচ ছিল, কি ছিল? ব্যাচ ছিল। নামাজের পর দাঁড়ায় যে শুধু মুখোমুখ আসছে, আসে নাই। আবার পরের নামাজে ডাকতো, আসলে আগের নামাজে আসলে না কেন, এটার বিচার নগদ হয়ে যেত। আমরা ছোটবেলা দেখছি। তখন সমাজ সুন্দর ছিল নাকি এখন বেশি সুন্দর? বলেন, আগের সমাজ বেশি সুন্দর ভালো ছিল নাকি এখন বেশি সুন্দর? আর আগে সম্পদ বেশি ছিল না এখন সম্পদ বেশি? তাহলে বলেন, আসলে সম্পদের সুখ নাকি ইমান আমলের সুখ? এটা তো মানে আপনি এভাবে বুঝলেন। তো আল্লাহ রসুল তো ইমান আমলের সুখ যে এটার ওয়াদা তো আগে করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, ও আমার মুমিন নারী আর পুরুষরা, আমার বান্দাবান্দিরা শুনো, তোমাদের মধ্যে যেই ঈমানের উপরে চলবে, নেক আমলের উপরে চলবে, আমি কথা দিলাম আমি তাকে দুনিয়াতেও একটা সুখময় জীবন দিয়ে দিব। হয়তো সম্পদ পাবে না কিন্তু সুখ পাবে। সুবহানাল্লাহ বলে। অঢেল সম্পদের মালিক হয়ে গেছে কিন্তু ঘুম আসে না। কি আসে না বলেন? ঘুম আসে না। ঘুমের বড়ি খাইলেও ঘুম আসে না। আসলে বন্ধুরা বলেন, এই সম্পদ তার সুখের কারণ হইলো নাকি বিপদের কারণ হইলো? বলেন। আল্লাহ কোরআনেই বলছে, সম্পদ আছে নামাজ পড়ে না, সম্পদ আছে ঈমান আমলের উপরে চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে জানেন? এত টেনশন করিস না, আমি চাই তার সম্পদ দিয়ে তার শাস্তি দিতে, তার সম্পদটা তার শাস্তির কারণ বানায়া দিব। নাউজুবিল্লাহ বলেন। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম, আল্লাহ তাআলা চান তাদেরকে শাস্তি দিতে তাদের এই মাল দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। সম্পদ আছে ঈমান আমল নাই, আল্লাহর কসম এই সম্পদ তার সুখের কারণ হবে না, তার বিপদের কারণ হবে। সন্তান আছে কিন্তু সন্তানদেরকে ঈমান আমলের উপরে উঠায় নাই, কোরআনের উপরে উঠায় নাই, শুধু তাদেরকে ব্যবসা দিয়ে গেছে, তাদেরকে দোকানপাট দিয়ে গেছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করে গেছে, ঈমান আমলের উপরে রাখে নাই। এই সন্তান তার জন্য বিপদের কারণ হবে।
কোন কোন ক্ষেত্রে দুনিয়াতেও বিপদের কারণ হবে, আর আখিরাতে তো নিশ্চিত বিপদের কারণ হবে। নাউজুবিল্লাহ বলে। হাজারো সম্পদ দিয়ে গেছে, ইমান আমল দিয়ে যায় নাই। কিয়ামতের ময়দানে স্পষ্ট কোরআনের আয়াত, ওই সন্তান বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউজুবিল্লাহ বলে। এই সন্তান বলবে আল্লাহ, ওই জিন আর ইনসান মানুষগুলা কোথায়, যারা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে কোরআন শিখায় নাই, ঈমান আমল শিখায় নাই, তারা কোথায়? আজকে তাদের কারণে জাহান্নামের দিকে রওনা দিছি। হে আমাদের রব, তাদেরকে এনে দাও সামনে, পায়ে পদদলিত করে, পিষ্ট করে, অপমানিত করে তারপরে জাহান্নামে যাব। কারণ আমরা ছিলাম তো রূহের জগতে, জান্নাতে ছিলাম, তাদের কারণে, বিশেষ করে 1 নম্বরে বাপ মা, তাদের কারণেই দুনিয়াতে আসতে হয়েছে। কিন্তু আসার পরে তারা আমাদেরকে জান্নাতের পথে তুলে যায় নাই। আজকে এনে দাও তাদেরকে আমাদের সামনে, পায়ে পদদলিত করে, পিষ্ট করে, অপমানিত করে তারপরে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলে। সম্পদ আছে, ঈমান আমল নাই, দোস্ত মনে রাখতে হবে, এই সম্পদ তোমার সুখের কারণ হবে না, বিপদের কারণ হবে, দুঃখের কারণ হবে। সন্তান আছে, ঈমান আমলের উপরে নাই, এই সন্তান তোমার সুখের কারণ হবে না, বিপদের কারণ হবে। আশেপাশে তাকায় দেখেন বিপদের কারণ হয়েছে কি হয় নাই। দেখেন, জরিপ করে দেখেন, 100 জন খবর নেন, সন্তানদেরকে বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, অনেক কিছু বানাইছে, কোরআন হাদিস শিখায় নাই, আল্লাহ রসুলকে চিনায় নাই। না, এখন তারা আব্বাকেও চিনে না, আম্মাকেও চিনে না। ঠিক কিনা বলেন? ওগুলোকে আমি বললেই হবে? আপনি জরিপ করে দেখেন, আপনি আমার চাইতে আরো ভালো দেখতে পারবেন। বাস্তব না বাস্তব বলে? এটা আল্লাহ রসুলের কথা। যাই হোক আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, সকালবেলা আমাদের এলাকায় দেখতাম ফজর, ইমাম সাহেবের কাছে কি থাকতে বলেন, একটা লাঠি থাকতো, তিনি খবর নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা নবীজির সুন্নত, নবীজিও কি করতেন, খবর নিতেন ফজরের নামাজের পরে। আজকে আমার কাছে সবচেয়ে আনন্দ লাগে, আমি আসার সময় আমাদের এই এক ওস্তাদ, যিনি আমার কাছে থাকে, আমার আশেপাশে থাকে, ওনাকে বললাম, মানে খুব খুশি লাগতেছে, একেবারে সুন্নত পদ্ধতিতে, একেবারে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতিতে আগামীকালকে একটা কি আছে, ইসলামী মাহফিল আছে, বাদ ফজর। আলহামদুলিল্লাহ। নবীজি বয়ান করতেন কখন? ফজরের পরে। কখন? আর আমাদের বয়ান শুরু হয় এশার পরে। নবীজি এশার পরে জাগন থাকতেন না, এশার পর শুয়ে যেতেন আর বয়ান করতেন, সাহাবা ইকরামদেরকে নসিহত করতেন ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ফজর যে ক্যাম্পেইন আপনাদের এই এলাকায়, আপনারা এতে খুশি নেবে যা, আরো বেশি সাথে কিভাবে এটার সাথে জুড়তে পারে এই ফিকির করেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে, আল্লাহ তাআলার ঘোষণা আছে যে আল্লাহ আমার উম্মতের সকাল বেলার মধ্যে আপনি বরকত দান করেন। কি বলে নবীজির দোয়া। এখন যদি আপনি মনে করেন এখানে মোশতাক নবী হুজুর আসতো, আনিসুর রহমান হুজুর আসতো, আপনারা তো পাগল হয়ে যেতেন একটু মুসাফা করে, হুজুর আমার জন্য দোয়া করিয়েন। আরে তোমার জন্য তো, তোমার সকাল বেলার জন্য তো সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কারীমের কাছে দোয়া করে গেছে, আল্লাহুম্মা জাআল ফি বুকুরি, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের সকাল বেলার মধ্যে, ভোরের মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ বলে। তুমি ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজের পরে যা পারো, যতটুকু পারো কোরআনে কারীমের তেলাওয়াত করো, না পারলে শিখার ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি দেখবে তোমার জিন্দেগির বরকত দেখতে পাইবা, অচিরেই তোমার জিন্দেগি বরকতে বরকতে ভরে যাবে। সুবহানাল্লাহ বলে। নিজের মেয়েটা বিয়ে দিবেন কার কাছে অস্থির হয়ে আছেন, দোস্ত তুমি ফজরের নামাজ আদায় করে যে যুবক, ফজরের নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত করে যে যুবক, এরকম একটা যুবক সিলেক্ট করো, এরপরে নিশ্চিন্তে নির্বিঘ্নে তোমার মেয়েটা তার সাথে বিয়ে দিয়ে তার হাতে তুলে দাও, তুমি নিরাপদ হয়ে যাবে, তোমার মেয়ের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। হায় দোস্ত, কল্পনাও করা যায় না, এগুলো আমাদের সামনেরই কথা। যে যুবক ফজরের নামাজ আদায় করে আর ফজরের পরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওই যুবক আর গাঁজা খাইতে পারে? মাদকের পেছনে ঘুরে মাদক ব্যবসা করবো, নেশা করে? আপনাদের কি খেয়াল? যে যুবক ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে কোরআন পড়ে, আপনাদের কি খেয়াল? ইফতিজিং করে, মাইয়া লয়ে ঘুরতে যা কক্সবাজারে। যত খারাপ কথা বলবেন জিজ্ঞেস করবেন, যে যুবক ফজরের নামাজ আদায় করে আর ফজরের পরে কোরআনে কারীমের তেলাওয়াত করে,
তাকে জিজ্ঞাসা করেন যে জীবনে নামাজ পড়ে না, তাকেও জিজ্ঞাসা করেন এরকম যুবক কোনো মন্দ কাজ করতে পারে? তো হে বলবে যে না, বাস্তব না বাস্তব বলে। তো তোমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, চিন্তা করতেছো কার কাছে দিবা? নিশ্চিন্তে নির্বিঘ্নে আমি তোমাকে বলে গেলাম, তুমি করে দেখো। ফজরের নামাজ আদায় করে যে যুবক, ফজরের নামাজের পরে কোরআন কারীমের তেলাওয়াত করে যে যুবক, তার হাতে তুলে দাও, তার কাছে বিয়ে দিয়ে দাও। দেখবা তোমার জিন্দেগি, তোমার মেয়ের জিন্দেগি আল্লাহ তাআলা কি পরিমাণ শান্তি আর সুখ দ্বারা সমৃদ্ধ করে দেয়। ঠিক কিনা বন্ধুরা বলে? এজন্য চলেন সকলে নামাজ, সকলকে কিভাবে নামাজি বানানো যায় এই ফিকির করেন, এই ফিকির করেন দোস্ত। ইফতিজিং বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আমি বলি দোস্ত, তোমার ঘরে তোমার ছেলে মেয়ে কথা শুনে না, তুমি তাদেরকে নামাজের উপরে উঠাও, সত্যিকারের নামাজের উপরে উঠাও। নিশ্চিত শুনে রাখো, আল্লাহর ওয়াদা, রসুলের ওয়াদা, তোমার এই সন্তানের এই নামাজ তাকে সোজা করে দিবে, তাকে শুদ্ধ করে দিবে, তাকে সুন্দর করে দিবে, তাকে সঠিক করে দিবে, তাকে সমস্ত মন্দ কাজ থেকে ফিরাইয়া তাকে দুনিয়াতেও একজন মানুষ হিসেবে, একজন মানুষের মতো মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। তার ওয়াদা, আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ এটাই আমার ওয়াদা, নিশ্চয়ই নামাজ নামাজিকে, সালাত মুসল্লিকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় এক যুবক আরেকজনের বিবাহিত স্ত্রীর উপরে আসক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে তাকে পাওয়ার জন্য ঘুরতেছে। একদিন কোনোভাবে একটা চিঠি লিখে ওই মহিলার কাছে পাঠায়া দিছে, কিন্তু কোনোভাবে ওই চিঠিটা গিয়া ওই মহিলার স্বামীর হাতে বসছে, তার হাতে। আচ্ছা বলেন অবস্থা কি? প্রেমের চিঠি এখন যায় কার কাছে বসছে? ওই মহিলার স্বামীর হাতে বসছে। স্বামী তো চিঠিটা পাইয়ে তো তেলে বেগুনে গরম গরম চলতেছে, রওনা দিয়ে দিছে ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে। মতি গতি বালা না, হাব ভাব ভালো না দেখে স্ত্রী বলতেছে, কি হয়েছে, সমস্যা কি? না তোমার কাছে বলা যাবে না, আর তুমি বুঝবে না, আমি এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝবো। আরে কি হয়েছে আমার কাছে বলো না। আর না, বলা যাবে না। অনেকক্ষণ তর্ক বিতর্ক, কোনোভাবেই বলে না, বলে যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতেছি, বিচার সেখানে হবে। আরে আমার কাছে একটু বলো না, কি সমস্যা? স্ত্রীর আবদারে, বারবার আবদারে, এবার বলছে, খুলে বলছে এরকম এরকম ঘটনা। আচ্ছা এইটা বলে একটা কথা হইলো, তো মানে কি বলে এত কঠিন কথা? আমার স্ত্রী এত বড় সাহস তার! কি বলেন, সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন কি ছিলেন না? তারাও তো মানুষ ছিলেন আমাদের মতো। তাদের স্ত্রী পরিজন ছিল কি ছিল না? সন্ততি, ব্যবসা বাণিজ্য ছিল কি ছিল না? বলেন। আল্লাহ তাআলা তাকে গাফিল করতে পারে নাই, এজন্য সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো স্ত্রী বলতেছে এমন এমন কথা, আর এটা কোনো ব্যাপারে না। মানে তুমি তার কাছে, এই যুবকের কাছে একটা শর্ত দিয়ে দাও আমার পক্ষ থেকে, গিয়ে বলবা যে তুমি 40 দিন আমিরুল মুমিনিনের পিছনে 40 দিন তুমি তাকবীরুলের সাথে নামাজ পড়বা। যদি পড়তে পারো তাহলে আমি তোমার সাথে কি আছি, তোমার প্রেমে আমি রাজি আছি। কতদিন? 40 দিন তুমি আমিরুল মুমিনিনের পিছনে তাকবীরুলের সাথে নামাজ পড়ো। তো যুবক তার প্রেমে তো অন্ধ, সে বলছে আরে এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো কি না ব্যাপার হয় না। নামাজ পড়া শুরু করছে। কিছুদিন যাওয়ার পরে, মনে করেন 20-25 দিন গেছে, ওই মহিলা তার স্বামীর দিয়ে খবর লেছে, যুবককে একটু জিজ্ঞাসা করো আমার দরকার আছে না নাই। তো তিনি গেলেন, গিয়ে যুবককে জিজ্ঞাসা করছে, যুবক কি বলো, তোমার কি খেয়াল? ওই আমার স্ত্রীর সাথে যে প্রেম করতেছো, প্রস্তাব দিছো, আমার স্ত্রীকে পাইতে মনে চায় তোমার? ওই যুবক বলতেছে, না 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 না, আমার কাছে এমন আর কথা বলিও না। আমি আমিরুল মুমিনিনের পিছনে নামাজ আদায় শুরু করার পরে এই পরিমাণ শান্তি, এই পরিমাণ সুখ অনুভব করতেছি, দুনিয়ার তোমার স্ত্রী না, আরে সুন্দরী যুবতী আর যদি বাকেরা কুমারীও যদি আমাকে এনে দাও, না না আমার কোনো প্রয়োজন নাই। আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ আদায় করার দ্বারা যেই পরিমাণ সুখ আর শান্তি অনুভব করেছি, দুনিয়ার কোথাও এই শান্তি আর সুখ আর আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। এজন্য বলছে, দোস্ত তোমার ছেলে মেয়ে কথা শুনে না, তোমার কথা শুনে না, তুমি তাদেরকে নামাজের উপরে উঠায় দাও, ছেলে মেয়ে বাধ্য সন্তান হয়ে যাবে।
তুমি সমাজপতি, সমাজের মানুষ, সমাজের যুবকগুলো এলোমেলো চলে, হ্যাঁ দোস্ত, সবার আগে তাকে নামাজের উপর উঠায় দাও। আল্লাহর কসম, আল্লাহ তাআলার ওয়াদা, যিনি এই মানুষ যুবককে বানিয়েছেন, যিনি যুবককে সৃষ্টি করেছেন, তার ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নামাজকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরে রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমস্ত অন্যায় অশ্লীল কাজ বলেছে, এটার ভিতরে ইফতিজিং আছে না নাই? মাদক আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? কোন অন্যায়টা নাই বলেন? সব অন্যায় তো আছে এটার ভিতরে। আল্লাহ তাআলা তো ওয়াদা করে রেখেছে সমস্ত অন্যায় অশ্লীল থেকে নামাজিকে কি করবে? বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। সালাত শব্দের অর্থ হলো সোজা করা। তাহলে কিভাবে সোজা করা অর্থ হলো? কারণ সালাত যে আদায় করে, এই সালাত ওই মুসল্লিকে সোজা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, বিশেষ করে সালাতের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? যে ফজরের নামাজ আদায় করতে পারে, এই সময়ে মনের চাহিদা, সবচেয়ে মারাত্মক চাহিদা হলো আরো কিছুক্ষণ শুয়ে থাকা, আরো কিছুক্ষণ কি থাকা? শুয়ে থাকা। এই সময়ে যে মনের বিরুদ্ধে উঠে ফজরের সালাত আদায় করতে পারে, তো বাকি দিনগুলোতে, বাকি পুরা দিনে, বাকি সময়গুলো, অন্য নামাজগুলো আদায় করা তার জন্য সহজ হয়ে যাবে, এবং মনের অন্যান্য যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো থেকে বিরত থাকাও তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই বাস্তব কথা। এটাই কি বলেন? এটাই বাস্তব কথা। আর যদি কোন রকমে যুবক, ফজরের মুসল্লি যদি কোন রকমে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, তাহলে তো আর কথাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো তার নফসকে দমন করা, তার মনের চাহিদাকে দমন করা তার জন্য একেবারে ফানিবাদ। একেবারে কি বাদ? পান্তাবাদ খায়নি এখন আর কেউ? আপনারা খাননি পান্তাবাদ? আমরা ছোটকালে যে পান্তাবাদ দিয়া, ডিম দিয়া, তারপরে নারিকেল দিয়া, আমাদের নোয়াখালী বাড়ি না, লক্ষ্মীপুর, নারিকেল দিয়া কসলাই, আরে কি স্বাদ, বুঝছেন না কথা? খুব মজা। এখন আর পান্তাবাদ তো মনে হয় কেউ কি করে না, পান্তাবাদ আর খাওয়ার সময় নেই। তো যাই কথা প্রসঙ্গে বললাম আর কি, পানিবাদ। অন্য নফসের অন্যান্য তাড়না, অন্যান্য চাহিদা থেকে বেঁচে থাকা তার জন্য কি বলেন? একেবারে পান্তাবাদ। কারণ এই ভোর রাত্রে ঘুম যাওয়া, এটা নফসের সবচেয়ে বড় চাহিদা। নফসের কি বলেন? সবচেয়ে বড় চাহিদা এই ভোর রাত্রে ঘুমায়া থাকা। কারণ এই সময় যে উঠতে পারে, তার দুনিয়াও সুন্দর, তার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর এই সময় ঘুমের চাহিদা, এই সময় বিছানাটা আরামদায়ক হওয়া, সব লাইনেই কি বলে? সব লাইনেই কি থাকে? মনের চাহিদা অনুপাতে থাকে। এই সময় যে মনের চাহিদার বিপরীতে করতে পারে, তো তার জন্য আর মাদকের এই চাহিদা দূর করা তার জন্য কোনো ব্যাপারই না। তারপরে কোনো বেগানা নারীর পিছনে ঘুরার এই চাহিদা দমন করা তার জন্য কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলেন। এভাবে সমস্ত চাহিদা সে দমন করতে পারবে, দমন করাটা তার জন্য সহজ হয়ে যাবে। দোস্ত আমার, বারবার নফসের চাহিদা দূর কথা কেন বলতেছিলাম? আল্লাহ তাআলা কোরআনে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়েছে, যে তুমি মনের চাহিদাগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে আছে, আর এটা অন্তরে রেখে নিজের মনের চাহিদার বিপরীতে আল্লাহ এবং তার রাসূলের চাহিদা মোতাবেক জিন্দেগি যাপন করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাতেই হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথা মনে করে, এই কথা অন্তরে রেখে, এই ভয়ে যারা নিজের মন মতো জিন্দেগি যাপন না করে আল্লাহ এবং তার রাসূলের চাহিদা মতো জীবন যাপন করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ দোস্ত, আমি আমার কথা শেষ করে দিতেছি। কিয়ামতের ময়দান আছে না নাই বলেন? হাসরের ময়দান আছে না নাই বলেন? ওই দিনটা হাসরের ময়দানটা কি বলেন? শ্বশুর বাড়ি।
নাকি মামার বাড়ি নাকি নানার বাড়ি? না না দোস্ত, এমন কঠিন অবস্থা, এমন কঠিন ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াউমা তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যেদিনের ভয়াবহতা দেখে কোন গর্ভবতী ভয়াবহ দেখে তার গর্ভপাত করে দিবে, বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে। হায় দোস্ত, ওইদিন এতটা ভয়াবহ হবে, আল্লাহ তাআলার জলিলুল কদর নবীরা পর্যন্ত সেদিন ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে, উম্মতকেও ভুলে যাবে, নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে। হ্যাঁ দোস্ত, আল্লাহ তাআলার নিজের কুদরতি হাতে তৈরি করা আদম আলাইহিস সালাম পর্যন্ত নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে, মূসা আলাইহিস সালাম নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে। হায় দোস্ত, সেদিন তোমার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। সূর্যটা 1 থেকে 1.5 হাত উপরে হবে, জমিনটা তামার হবে। আল্লাহ তাআলা সেদিন আর রহমান হয়ে আসবেন না, সেদিন তো কাহ্হার হয়ে আসবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলেন, বলো আজকে রাজত্ব কার? পুরা খামোশ, পুরা খামোশ, কোনো উত্তর নাই। আল্লাহ তাআলাই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কাহ্হার ওই আল্লাহ তাআলারই রাজত্ব, আর কারো রাজত্ব নাই। ওই দিনকে দোস্ত ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোস্ত কোন গুনাহটা করতে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কোন গুনাহটা করেছে? হ্যাঁ দোস্ত আমার, ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষটা বলেন জীবনে কখনো মিথ্যা কথা বলছে? ওজনে কম দিছে? মালে ভেজাল করছে? হ্যাঁ দোস্ত, এমন কোন অন্যায় অপরাধের কথা তুমি বলতে পারবা না যে অন্যায়টা, এই অন্যায়টা আবু বকর করেছে। না না দোস্ত, এমন কোন অন্যায় অপরাধের কথা তুমি খুঁজে পাইবা না। তারপরেও দেখো, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয়ে আবু বকর কেমন তটস্থ, এই ভয়ে আবু বকর কেমন কম্পিত। মাঝে মাঝে বাগানে চলে যায়, চড়ুই পাখির দিকে তাকায় আফসোস করে, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আফসোস, আমি যদি চড়ুই পাখি হইতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। এই কথা বলে জার জার করে কাঁদতে থাকতেন। কখনো বাগানে চলে যেতেন, ঘাসের দিকে তাকায় বলতেন, হায় আফসোস, আমি যদি ঘাস হইতাম, গরু ছাগল আমাকে খায়া ফেলতো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। ও আমার বন্ধুরা, এভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন। কান্না করতে 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 এক একজন সাহাবী অন্তরে কি পরিমাণ ঈমান আর ইয়াকিন ছিল, আমলে কি পরিমাণ তাদের জিন্দেগি সমৃদ্ধ ছিল। গুনাহ কাকে বলে সাহাবায়ে কেরাম জানতেন না, গুনাহ করতেন না, তারা মানুষ ছিলেন, তারপরেও গুনার দ্বারেও যাইতেন না। এরপরেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে কাঁদতে কাঁদতে এক একজন সাহাবীর চোখ দিয়া গাল বেয়ে অশ্রু গড়াইতে গড়াইতে চোখের গালের উপরে নালার মতো হয়ে গেছে। ঠিক কিনা বলে? কিন্তু তুমি আমি সারাক্ষণ নাফরমানির মধ্যে ডুবন্ত, নামাজও পড়ি না, এরপরেও ভয় নাই, এরপরেও কি নাই? ভয় নাই। না না দোস্ত, আল্লাহ তাআলা এমন বান্দাবান্দিকে, এমন মানুষকে আল্লাহ তাআলা মানুষ বলতেও রাজি না, বরং আল্লাহ তাআলা যিনি মানুষ বানিয়েছেন তিনি তাকেই মানুষ বলেন, যে আল্লাহর ভয়ে সব সময় দুনিয়ার কোনো কিছুই তাকে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে গাফেল করতে পারে না, সব সময় আল্লাহর বিধিবিধান মতো জীবন যাপন করে। এরপরেও আল্লাহ তাআলা বলেন, তারাই মানুষ। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সব সময় আল্লাহর বিধিবিধান পালন করার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে, এই টেনশনে, এই চিন্তায় সব সময় চিন্তিত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, এরাই হলো মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও আল্লাহ তাআলা বলেন, এরপরে তাহাজ্জুদের সময় ভয়ে ভয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, কিয়ামতের ময়দানে না যেন আমার মালিক যেন আমাকে বাঁচায় দেয়, এই ভয়ে তারা তাহাজ্জুদের সময় ভোর রাতে তাদের বিছানা থেকে পার্শ্বদেশ আলাদা করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রব্বুল আলামিন বলেন, তারাই হলো মানুষ, ঈমানদার তাদেরকেই বলে যারা ভোর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর ভয়ে তাদের পার্শ্বদেশগুলো, তাদের পিঠগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহকে ভয় করে করে, জাহান্নামের ভয়ে আর জান্নাত পাওয়ার আশায় তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলে।
এরাই হলো ইমানদার, এরাই হলো কি বলেন ইমানদার। কিন্তু আমার বন্ধুরা, তুমি আমি ফজরের নামাজও পড়ি না, জোহরের নামাজও পড়ি না, ভোর রাত্রে উঠা থাক দূরের কথা, আল্লাহকে ভয় করে করে আল্লাহর বিধান গুলো পালন করা থাক দূরের কথা, নামাজও পড়ি না, এরপরেও কোনো ভয় নাই, এরপরেও কি নাই, এরপরেও ভয় নাই, চলতেছে। দেখলে বোঝাই যায় না এটা যে কবরে যে এটাকে উঠতে হবে, কবরে যে যাইতে হবে। 40,000 বছর যদি ইমান আমল নিয়ে যাইতে না পারে, তওবা করে যেতে না পারে, 40,000 বছর 99টা সাপ তাকে দংশন করতে থাকবে, তার কোনো টেনশনই নাই, ঠিক কিনা বলে? নির্দ্বিধায় মোবাইল দেখতেছে, উলঙ্গ দেখতেছে, বেহায়াপনা দেখতেছে, নিজের মন মতো চলতেছে, দেখলে বুঝায় জানা এই লোকটা যে কবরে যাবে। আর কবরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে রাখছে, বেনামাজি 70 ঘুষখোরের কবরে 99টা সাপ নিযুক্ত করা হবে। এক একটা সাপ লাউ নাফাকাত তিননিনান মিনহা ফিল আরদি মা নাবাতাত খদরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, ওই সাপগুলোর একটা সাপ যদি দুনিয়ার জমিনের উপর দিয়ে মাথাটা উঠাইয়া একটা নিঃশ্বাস ফেলতো, পুরো দুনিয়া তামা হয়ে যেত, পুরো দুনিয়া প্রাণ বলতে তো কিছু থাকতোই না, এমনকি তরুলতা গাছপালা পর্যন্ত জ্বলে পড়ে ছাই হয়ে। নাউজুবিল্লাহ বলে। এমন একটা দুইটা না, 99টা সাপ কবরে আছে। ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বেনামাজিকে পিটানোর জন্য, আঘাত করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে, বেনামাজি ঘুষখোর সুদখোর কাফের বেঈমানের জন্য রয়েছে লোহার তৈরি হাতুড়ি। ফেরেশতা দাঁড়িয়ে আছে, এক একটা হাতুড়ির আঘাত এতটা কঠিন হবে, নবীজি উদাহরণ দিয়েছেন, যদি উহুদ পাহাড়ের উপরে একটা আঘাত করা হয়, এই পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। হায় দোস্ত, তাকাইলে চেহারার দিকে, মুমিনের দিকে তাকাইলে বোঝাই যায় না এই লোকটা যে কবরের দিকে একটু আগে তার বাবাকে কবরে রেখে এসেছে, একটু আগেই যে লোকটা তার ভাইকে কবরে রেখে এসেছে, তার মাকে কবরে রেখে এসেছে, এরপরে সে আবার ফেসবুক, এরপরে সে আবার ইউটিউব, নগ্নতার উলঙ্গপনার ভিতরে, এরপরে আবার সে নামাজ পড়ে না, এরপরে সে আড্ডা দিতেছে, এরপরে সে আবার নিজের মন মতো চলতেছে, বুঝাই যায় না সে যে কবরে যাবে। হায় আমার ভাইয়েরা, বিশেষ করে ফজরের নামাজ পারলে আরো একটু আগে উঠো, আরেকটু আগে উঠো। শেষ একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করতেছি। নবীজি বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ। মানুষ যখন রাত্রে বেলা ঘুমায়, তো শয়তান তার নাকের ডগার ভিতরে রশি দিয়ে বান দেয়, 3টা গিরা দেয়। কয়টা গিরা? 3টা গিরা দেয়। এরপরে যখন কোন বান্দে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যাকারাল্লাহ ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, আল্লাহ তাআলার জিকির করে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে যে দোয়াটা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন পড়ে, ইন হাল্লাত উকদা, তো একটা গিরা সঙ্গে সঙ্গে খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন সে ওযু করে, তো ইন হাল্লাত উকদাতান, তারপরে 2টা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন সে নামাজ আদায় করে, ইন হাল্লাত উকদাতুন, সবগুলো গিরাই খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। ফাআসবাহা নাশীতান, নবীজি বলেন, এরপরে সে সকাল করে নাশীতান তাইয়িবান নফসি, এরপরে সে কর্মঠ অবস্থায় এবং আনন্দ মনে, উৎফুল্ল মনে সে সকালে উপনীত হয়। সুবহানাল্লাহ বলেন। আর বিপরীতে যে ঘুমায়া থাকে, এভাবে শয়তানের গিরাগুলো যে খোলে না, গিরাগুলো কি করে না, খোলে না, নবীজি বলেন, ফাসবাহা কাসলান খবিসান নফসি, সে তখন অলসতা নিয়ে আর খবিস হৃদয়ে সে সকাল করে। নাউজুবিল্লাহ বলেন। কার কথা? রাসূলের কথা। এবার দেখেন, আমাদের দেশে দেখবেন কোরবানি ঈদের সময় ওই যে বড় বড় ষাঁড় গরুগুলোর নাকের ভিতরে রশি ঢুকায়, নাকের ভিতরে রশি ঢুকাইলে এই রশিটা যার হাতে থাকে, এবার বলেন গরুটা কার নিয়ন্ত্রণে? ওই লোকের নিয়ন্ত্রণে, যার হাতে রশি আছে। এবার যদি এত বিরাট একটা, মনে করেন 20 লাখ টাকা দামের ষাঁড়, গোশত হবে মনে করেন 15 মণ, এই গরুটা এত বড়, কিন্তু এখন যদি 10 বছরের বাচ্চার হাতে যদি এই রশিটা থাকে, এই গরুর আর শক্তি আছে নি? লাফালাফি করবে আর হালকা টান দিলে শেষ। ঠিক আমার ভাইয়েরা, এইভাবেই শয়তান প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মানুষকে নাকের ভিতরে কি করে, 3টা গির দিয়ে রশি বেঁধে রশিটা নিজের কাছে রাখি দেয়। কি করবেন বলেন? নিজের নিয়ন্ত্রণ শয়তানের কাছে দিয়ে রাখবেন, নাকি এই গিরে খোলার চেষ্টা করবেন? নামাজ পড়ে না নাকি না পড়ে? আল্লাহর কসম, এই গির খোলার কোনো ব্যবস্থা নাই ফজরের নামাজ আদায় করা ছাড়া। ঠিক কিনা বন্ধুরা বলেন?
এবার যে নামাজ পড়ে না, হে বড় এমপি হয়ে গেছে, ফজর নামাজ আদায় করে নাই, বড় মন্ত্রী হয়ে গেছে, আরে সে প্রধানমন্ত্রী, ফজরের নামাজ পড়ে নাই, বলেন তার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে না শয়তানের হাতে? আমরা কি বলতে বলে দিয়েছেন, কার হাতে বলেন না? কোনো কি মিথ্যা কথা নাকি? আমি তো আমার কথা কইছি না। সে বড় শিল্পপতি হোক না, হাজার লক্ষ কোটি টাকার মালিক হোক না, কিন্তু যে ফজর নামাজ আদায় করে না, তার নিয়ন্ত্রণ কার হাতে? কোন ওলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করে নিয়েন যদি সন্দেহ লাগে। আমি আমার কথা কইছি না, রসুলের হাদিস বললাম, রসুলের হাদিস বললাম। তাহলে আপনি আপনার নিয়ন্ত্রণ কার হাতে দিতে চান? আমার ভাইরা, এই জন্য ফজরের নামাজ ছাড়া কোনো কি নাই বলেন, বিকল্প নাই। এই জন্য ফজর নামাজ নিজেরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। মানে পুরুষ জামাতে পড়ে নাই নামাজ, ঘরে পড়ছে বা পড়ছে কি পড়ছে না জানা নাই, অথবা পড়ছেও মনে করেন, কিন্তু জামাতে পড়ে নাই। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে মুমিন বলতে রাজি নাই, নবীজি তার মুনাফিক কইছেন। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বলতেছিলাম, নবীজি ফিরে যে সাহাবায়ে কেরাম খোঁজ খবর লইতেন, এই হাদিসের মধ্যে এই ঘটনা। নবীজি দুইজনের নাম লইছে। কয়জনের নাম? অমুক আছে, অমুক আছে। সাহাবায়ে কেরাম আশেপাশে তাকায় দেখলেন যে নাই। নবীজি বলে দিলেন, থাকবে কিভাবে? ইন্না আশাদ্দাস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজরি ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন কাজ হইল এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কিসের সাথে? জামাতের সাথে ফজর এবং এশা আদায় করা কার জন্য কঠিন কাজ? মুনাফিকদের জন্য কঠিন কাজ। এরপরে নবীজি বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, যদি তারা জানতো ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ লাভ, কি পরিমাণ পুরস্কার পাওয়া যাবে, যদি তারা জানতো, তাহলে তারা কোনোভাবেই ঘরে তারা নামাজ আদায় করতো না, ঘরে বসে থাকতো না, তারা মসজিদে ছুটে আসতো। যদি প্যারালাইসিসের রোগী হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে ছুটে আসতো। দেখছেন নি কারবার? যদি বলতেছে ফজর নামাজ যারা যারা পড়বে, এই এলাকায় ঘোষণা দিয়ে দেন আমাদের ফজর ক্যাম্পেইন থেকে, যারা ফজর আদায় করবে 10 লাখ টাকা করে পাবে। কথা বলেন না? তখন আর কি মালিকই বলবে যে না, তোমার চাবি দেওয়া যাবে না? মালিকই শুদ্ধ, মালিক নিজেও আইব। বাস্তবটা বাস্তব বলে, তখন আমি তোমার এত বড় ক্ষতি করতে পারবো না, যাও বাবা যাও, কত কষ্ট করতে আছো, আমি দেখতে আছি, দোকান লইয়া, তারপরে ব্যবসা লইয়া, চাকরি লইয়া কত কষ্ট করো, যাও বাবা তুমি 10 লাখ টাকা লইয়া লো। কি বলেন? ফজর ক্যাম্পেইন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা এমন এই কি দেওয়ার, ঘোষণা দেওয়ারও তৌফিক দিয়ে দেখ। কি বলেন? আল্লাহর কাছে কি অভাব আছে? আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেখ। এবার বলেন, যারা মসজিদে এসে নামাজ আদায় করবে, তো নবীজি কি বলতেছেন? যদি তারা জানতো কি পাওয়া যাবে, শুধু 10 লাখ 20 লাখ কি পাওয়া যাবে, যদি তারা জানতো, তো তারা আর ঘরে বসে থাকতো না, অসুস্থ হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে ছুটে আসতো। সুবহানাল্লাহ বলে। আসলে যারা আসে না, নবীজি মুনাফিক এমনি কইছে না, আসলে বিশ্বাস নাই। কি নাই কোন? বিশ্বাস না থাকলে ঈমান থাকেনি, বিশ্বাস না থাকলে তো ঈমানই থাকে না। এজন্যই নবীজি মুনাফিক বলছেন। নাউজুবিল্লাহ বলে। এজন্যই বললাম দোস্ত, এভাবে ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে দোয়াটা পড়েন, দোয়াটা না পারলে শিখে নেন, অথবা কালেমা তাইয়্যিবারে কয়েকবার জিকির করেন, তারপরে ভালোভাবে ওযু করেন, এরপরে মসজিদে এসে পুরুষরা নামাজ পড়েন, মহিলারা তাদের নামাজের জায়গায় নামাজ আদায় করে নেন। আপনি শয়তান থেকে পূর্ণরূপে আপনি মুক্ত হয়ে যাবেন। আর সকালটা আপনার উৎফুল্ল মনে হবে, সকালটা আপনার কি হবে? প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে আপনি কর্মঠ, আপনি শরীরে শক্তি নিয়ে আপনি সকাল করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর বিপরীতে যেই হবে, সে দুনিয়ার একেবারে কি হোক, কোটিপতি হোক, সে শিল্পপতি হোক, সে প্রধানমন্ত্রী হয়ে যাক, বিপরীতে যেই করবে, ফজর পড়বে না, তো তার নিয়ন্ত্রণ শয়তানের হাতে থাকবে। সারাদিন সে মুখে কথা বলবে না, আসলে শয়তানই বলবে। কে বলবে? কোন? আমাদের দেশে ওই যে জিনে ধরা রুগীরে মানুষে কি করে? জিনে ধরা রুগী কথা বলে না, কথা কি হে বলে নাকি জিনে বলে? জিনে বলে। কে বলে? বলে জিনে বলে। আসলে সে বলে না, দেখা যায় তার জবান লড়ে, আসলে তার জবান বলে না। কে বলে?
ওই জিনটা, শয়তান জিনটা বলে, ঠিক যারা ফজর নামাজ আদায় করে না, মন খারাপ করবেন না, আল্লাহ আল্লাহ রসুলের কথা সে সারাদিন শয়তানের নিয়ন্ত্রণে থাকে। সে যখন বলে সে বলে না, শয়তানে বলায়। সে যখন কোনো কাজ করে সে করে না, শয়তানে করায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি তারে সাবক দিয়ে ফিরে দিলে লাভ কি? সে ইফতিজিং কেমনে বন্ধ করবো? আপনি তারে ফিরে দিলে লাভ কি? এই মাদক বন্ধ করবো কেমনে? যার কারণে এই মাদক বন্ধ করো, এই ইফতিজিং বন্ধ করো স্লোগানে আছে। দিন দিন ইফতিজিং বাড়তেছে না কমতেছে বলেন? এই জন্য দোস্ত বলি, ফজরের নামাজে তাকে উঠায়া দাও, ফজরের নামাজে অভ্যস্ত করে দাও, সব কিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাকেও বুঝার তৌফিক দান করেন। এত কথা, কিন্তু ঘুমের ঘরে গেলে মনে থাকে, ঘুমের ঘরে মনে থাকে রে, শুধু কি মনে রাখলে উঠান যাবো কনসাই? গুনাহ ছাড়তে হবে। ফজর উঠতে হলে কি ছাড়তে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে। এটা হলো 1 নম্বর ওষুধ। এই জন্য দেখেন নবীজি ঘুমানোর সময় বলছে 3 বার ইস্তেগফার পড়ো। সবাই আমার সাথে সাথে পড়বেন, একসাথেই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় বিছানায় শুয়ে শুয়ে কেউ যদি এই ইস্তেগফারটা 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে, এমনকি যদি সেগুলো সমুদ্রের ফেনা বরাবর হয়। কি শিখাইলো দোস্ত? কি মেসেজ দিল? কারণ তোমার সামনে ফজরের নামাজ আছে। মুমিন ফজরের নামাজ আদায় করা ছাড়া মুমিন মুমিন হইতে পারে না। আর গুনার কারণে মানুষ নেক কাজ থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ বলেন। গুনার কারণে নেক কাজ থেকে বঞ্চিত হয়। অতএব তুমি ঘুমানোর সময় ইস্তেগফার করে, তওবা করে, ইস্তেগফার করে নিজের গুনাহ থেকে পাক পবিত্র হয়ে ঘুমাও। যা এবার ফলে কি হবে? এই তওবার বদৌলতে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, গুনাহ থেকে তওবার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে নেক কাজ, ফজরের নামাজ আদায় করার তৌফিক দিয়ে দিবে। এজন্য 1 নম্বর কাজ হলো গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। এরপরে 2 নম্বরে দুনিয়া আসবাবের জায়গা আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, এখন মোবাইলে অ্যালার্ম আছে, কয়েকটা অ্যালার্ম দিয়ে রাখেন, কয়েকটা অ্যালার্ম দিয়ে রাখেন। আপনি বন্ধুকে বলে রাখেন, আপনার আব্বাকে বলে রাখেন যে আব্বা আমি তো উঠতে পারি না, তুমি আমাকে ফোন দিও। কি বলেন? যদি 10 লাখ টাকার ঘোষণা হইতো তাহলে চেষ্টাটা কেমন করতাম বলেন? এখন বলে যে হুজুর পারি না। যদি 20 লাখ টাকার ঘোষণা হইতো তো কেমন করতেন? তার পারি নাই কথা কইতো, ঘুমাইতো না দরকার হলে রাত্রে। বাস্তব না বাস্তব বলে? এই জন্য 1 নম্বর কাজ কি বলেন? গুনাহ থেকে তওবা ইস্তেগফার করি। 2 নম্বরে নিজের সর্বোচ্চ চেষ্টা। বিবিকে বলে রাখেন যেন ভোর রাত্রে ফোন দিয়ে দেয়। মাকে বলে রাখেন, বাবাকে বলে রাখেন, বন্ধুকে বলে রাখেন। মোবাইলে অ্যালার্ম 5টা দিয়ে রাখেন না, অসুবিধা কি? আমাকে উঠতেই হবে। বলেন কি বলছি বলেন? উঠতেই হবে। আর শক্ত করে কর। কি বলেন? আমাকে উঠতেই হবে। পারবো না ইনশাআল্লাহ? আমার কথায় কেউ মনে কষ্ট পাইছেন নি? কোনো মনে কষ্ট দেওয়ার জন্য কইছিনি বলেন? না না দোস্ত, তোমাকে অনন্তকালের কষ্ট থেকে বাঁচানোর জন্যই কথাগুলা বলছি। যেরকম ভাবে একজন অপারেশনের ডাক্তার অপারেশন করে তাকে কষ্ট দেওয়ার জন্য, নাকি অনেক দিনের কষ্ট থেকে বাঁচানোর জন্য? অনেক দিনের কষ্ট থেকে বাঁচানোর জন্য। ঠিক এরকম ভাবে তোমাকে, হয়তো তুমি কষ্ট পেয়ে গেছো আমার কথায়, না দোস্ত তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। অনন্তকালের জাহান্নামের কষ্ট, কবরে 40,000 বছরের কষ্ট, হাসরের ময়দানে 50,000 বছরের কষ্ট, ফুলসিরাতে 30,000 বছরের কষ্ট, এরপরে জাহান্নামে কত কষ্ট হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোটি কোটি বছর কষ্ট থেকে তোমাকে বাঁচানোর জন্যই একজন ভাই হিসেবে, তোমার একজন ভাই হিসেবে তোমার হাতে পায়ে ধরে কথাগুলো বললাম। এবার তুমি কি করো? তুমি বুঝলে বুঝো, আর না বুঝলে কিছু করার নাই, কবরে গেলে বুঝবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।